এই মুহূর্তে আপনার হাতে যদি 1.5 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি কি এই আইফোন 16 প্রো ম্যাক্সটা কিনবেন, নাকি কিছু টাকা বাড়িয়ে নিয়ে 17 প্রো ম্যাক্সটা কিনবেন? হ্যাঁ, এইটার উত্তর আমি ভিডিওটা শেষে দিব। বাট তার আগে আমি এই আইফোন 16 প্রো ম্যাক্সের একটা রিভিউ না, এইটার 4টা প্রোস আর 4টা কনস, মানে 4টা ভালো দিক আর 4টা মন্দ দিক শেয়ার করতে চাই, যাতে এইটার বিষয়ে আরো ক্লিয়ার আইডিয়া হতে পারে এবং 2026 সালে এসে এইটা আসলে আপনার জন্য কতটুকু বেটার ডিল হতে পারে। দেখেন, আইফোন 16 প্রো ম্যাক্স এইটা 1 বছর আগে বের হয়েছে, এই জন্য এটা নিয়ে গোটা করে রিভিউ করার মতো কিছু নাই। তবে যেই জিনিসটা বলার আছে সেটা হচ্ছে ভালো দিকের পাশাপাশি খারাপ দিক, প্রত্যেকটা বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনারা জানেন আমার এইটা হচ্ছে মোটো লাইন। এখন এইটার 4টা ভালো দিক অবশ্যই আমি শেয়ার করবো, পাশাপাশি এইটার 4টা খারাপ দিক আপনাদেরকে জানাবো, যাতে করে আপনারা বুঝে নিতে পারেন যে আসলে আইফোন 16 প্রো ম্যাক্সের ভালো দিকের পাশাপাশি কি কি খারাপ দিকটাও আছে। চলেন তাহলে আমরা এইটার 4টা ভালো দিক দিয়ে শুরু করি। এই আইফোন 16 প্রো ম্যাক্সের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো ভাই, নিঃসন্দেহে এইটা ডিসপ্লেটা। 6.9 ইঞ্চির একটা ওলেড প্যানেল ব্যবহার করছে এই 16 প্রো ম্যাক্সের, সুপার রেটিনা এক্সডিআর ওলেড প্যানেল। তো আমরা এত ওই টেকনিক্যালি কথাবার্তায় যাব না, আমাদের প্র্যাকটিক্যাল ইউজার এক্সপিরিয়েন্সে এইটার ডিসপ্লেটা আমাদেরকে কেমন এক্সপিরিয়েন্স দিছে। দেখেন, এইটা বেশ বড় সড়ো একটা ডিসপ্লে, যেহেতু 6.9 ইঞ্চি, আপনি বিভিন্ন ভিডিও টিডিও দেখে অবশ্যই একটা বেটার এক্সপিরিয়েন্স ফিল করবেন। তবে বেটার এক্সপিরিয়েন্সের যা কিছুটা ওই চোখে বাঁধার মতো ব্যাপার হচ্ছে এইটার ওই উপরের দিকে ডাইনামিক আইল্যান্ডটা। আর আইফোনের এই বিষয় নিয়ে আমার মনে হয় না আর কথা বলার দরকার আছে, কারণ এটা আইফোন দিয়ে আসতেছে। আর এইটার জন্য তারা যে ফেস আনলকিং এর যে একটা মেকানিজম দিছে ভাই, এইটা এত বেটার একটা এক্সপিরিয়েন্স দেয়, আসলে আপনি বুঝতেই পারবেন না আপনার ফোনের মধ্যে যে একটা স্ট্রং সিকিউরিটি কাজ করতেছে বা আনলকিং এর যে মেকানিজম ওইটা কাজ করতেছে। ডিসপ্লেটা অন করতেছেন, জাস্ট একটা ধাক্কা দিতেছেন উপর দিকে, আপনার ফোনটা আনলক হয়ে যাচ্ছে। এটা অবশ্যই ভালো দিক, তবে তার মধ্যে ভালো দিক হচ্ছে এইটার ডিসপ্লেটা, যেটা বলতেছিলাম। আবার পাশাপাশি আপনি যদি দেখেন এইটা দিয়ে আউটডোরে ব্যবহার করেন, এইটার দেখলাম ম্যাক্স পিক ব্রাইটনেসের কথা যদি বলি এইচবিএম এর মোডে, ওইটা 2000 নিটস পর্যন্ত যেতে পারে। বাট ওই বললাম তো, টেকনিক্যালি কথা বাদ দিয়ে যদি আমরা আউটডোরে ব্যবহারের কথা যদি বলি, যে সানলাইটে দেখতে ডিসপ্লেতে কোনো সমস্যা হয় কিনা, না ভাই, আপনি একদম ডিরেক্ট লাইটে একদম প্রপার আলোতে হার্শ কন্ডিশনেও কিন্তু এই ফোনের ডিসপ্লে দিয়ে সমস্ত কিছুই একদম ইজিলি দেখে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন ভালো দিকের কথা মাথায় আসলে সবার আগে ভাই এইটার ডিসপ্লেটা দিতে মাথায় আসবে। ডিসপ্লেটা আসলে নিঃসন্দেহে বেশ ভালো। আবার চারদিকে 3 বেজলগুলো আপনি লক্ষ্য করেন, একদম ন্যারো বললেই চলে। এটার ডিসপ্লেটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছে। তবে এর পাশাপাশি 2 নাম্বারে যদি বলি আরও যে ভালো এক্সপিরিয়েন্সটা দিয়েছে, সেটা হচ্ছে ভাই এটার ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। আইফোনের এইটাই সর্বশেষ ফোন যাতে কিন্তু ন্যাচারাল টাইটেনিয়াম, এটা হচ্ছে আপনার ডিজার টাইটেনিয়াম তারা নাম দিয়েছে আদর করে। তো ওই টাইটেনিয়ামটা ইউজ করছে, তার ফলে কিন্তু এই ফোনটা বেশ ডিউরেবল। আপনি যদি 17 প্রো ম্যাক্সের সাথেও কম্পেয়ার করেন, এইটা ডিউরেবিলিটির জায়গায় কিন্তু এইটা বেশ ভালো। অনেকে বড় বড় ইউটিউবার যাদের টাকা পয়সা আছে, তারা কিন্তু একইভাবে 2টা ফোন ড্রপ টেস্ট করেছে। আমরা কি করবো, একটু করি? হ্যাঁ, না না ভাই, করা যাবে না। এত দামি ফোন, 1.5 লক্ষ টাকার ফোন, এটা করা যাবে না। যাই হোক, এইটা যদি ড্রপ খায় তাহলে কিন্তু ওইরকম ভাবে স্ক্র্যাচের মাত্রা ওই আপনার 17 প্রো ম্যাক্সের মতো ভিজুয়াল হবে না। টাইটেনিয়াম নিঃসন্দেহে বেশ ভালো, নিঃসন্দেহে বেশ শক্তপোক্ত। আপনি এইটা হাতে গ্রিপ করে প্রিমিয়াম ফিল পাবেন, এইটা 100% শিওর। আর এটা আসলে ওরকম ভাবে বলার কিছু নাই। আর আইফোনের সেই লেজেন্ডারি ডিজাইনটা ওইটা আছে, এটার ডিজাইনটা আমার কাছে এখনো বেশ ভালো লাগে। যদিও আইফোন এই ডিজাইনটা তারা 4-5 বছর মেনটেন করছে, বাট তবুও আই ক্যাচি লাগে। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, নিঃসন্দেহে ভালো। এরপর এইটা যদি সবচাইতে হাইলাইট কোনো বিষয় বলি বা সবচাইতে পজিটিভ সাইডের কথা বলি ভাই, সেটা হচ্ছে এইটার ক্যামেরা। দেখেন, আইফোনের ক্যামেরা নিঃসন্দেহে ভালো। এইটার পেছনে 3টা ক্যামেরা সেটআপ আছে, মেইন ক্যামেরা এবং হচ্ছে আল্ট্রাওয়াইড ক্যামেরাটা 48 মেগাপিক্সেল, আর 12 মেগাপিক্সেলের তারা একটা পেরিস্কোপিক টেলিফটো লেন্স দিছে, যেটা 5x অপটিক্যালি জুম করতে পারে, আর জুমের কোয়ালিটি বেশ ভালো। এখন দেখেন, আইফোনের আমি ফটো নিয়ে একটু পরে কথাবার্তা বলবো, তার আগে একটু ভিডিও নিয়ে কথাবার্তা বলতে চাই, কারণ যেহেতু আমরা প্রোস নিয়ে বা ভালো দিক নিয়ে কথা বলতেছি। দেখেন, আইফোনের ভিডিও এখনো দি বেস্ট ভিডিও তারা প্রোভাইড করে যদি আমরা ফোনের জগতে একটু কম্পেয়ার করি। দেখেন, যদিও ফটোর জায়গায় ভিভো আইফোনকে যদি একটু বিট করে ফেলছে আমি বলবো, বাট বস ভিডিওর জায়গায় আইফোনকে বা আইফোন 16 প্রো ম্যাক্স বা 17 প্রো ম্যাক্সে আমার মনে হয় না অ্যান্ড্রয়েডের কোনো ফোন বিট করতে পারছে। আপনি যদি একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনেন, দেখেন আপনি এটা দিয়ে তো অবশ্যই ভালো লেভেলের ভিডিওগ্রাফি করতেই পারবেন। আপনি 4K তে 120 FPS এ মেইন ক্যামেরা দিয়ে এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করতে পারবেন। মানে আপনি যদি ভাবেন আপনি ব্লগিং করবেন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর করবেন, আপনি ফেসবুকের জন্য রিলস ভিডিও বানাবেন, একটা আইফোনই আপনার জন্য যথেষ্ট। পাশাপাশি দেখেন, আপনি আইফোন কিনলে পরে আপনার কিন্তু 3টা কাম একসাথে হয়ে যাচ্ছে। একে তো আপনার ভিডিওগ্রাফি হবে,
দ্বিতীয়ত আপনি যদি আপনার যে ভয়েস কোয়ালিটি যদি বলি, এটার যে মাইকটা আপনি এটা দিয়ে বেশ ভালো পরিমাণে কিন্তু ভয়েসটা ক্যাপচার করতে পারবেন। আর তৃতীয়ত আপনি আইফোন দিয়ে এক্সট্রিম লেভেলের ওই যে ভিডিওগ্রাফির এডিটটাও কিন্তু করে নিতে পারবেন, কারণ এইটার পারফরমেন্সটা বেশ ভালো। হ্যাঁ, পারফরমেন্সটা আমি একটু এইটার সাথে কিছুটা অ্যাড করব। এটার ক্যামেরা ভালো, মানে ভিডিওগ্রাফির জায়গায় যদি কথা বলি, আবার পাশাপাশি পারফরমেন্সটা বেশ ভালো একটা পুশ আপনাকে দিতেছে। তবে যদি এইটার ফটোগ্রাফির কথা বলি, এখন এই বাজেটে যদি আমরা একটু অ্যান্ড্রয়েডের দিকে যে ভিভো X300 আলট্রা বা X300 প্রোর কথা যদি বলি, আইফোনের চাইতে ফটো সেকশনে তারা একটু এগিয়ে থাকে, বাট স্টিল আইফোন এখনো ভিডিও জায়গায় বস। আর 4 নম্বরে এইটার ভালো দিকের কথা নিঃসন্দেহে বলতে হয় ভাই, এইটার ব্যাটারি ব্যাকআপ আইফোন 16 প্রো ম্যাক্সে আপনি যেইভাবে ইউজ করেন না কেন, আপনি ভাই অলমোস্ট 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আইফোনে যে এত বড় ব্যাটারি ব্যাকআপ দিবে, আসলে এইটা আমাদের একটা সময় মানতে কষ্ট হতো, বাট বর্তমানে বাস্তবতা এইটাই। আপনি যে আইফোনের যে ম্যাক্স ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে, আপনাদের মধ্যে যারা ম্যাক্স ভেরিয়েন্টের ফোনগুলো চালান, হোক সেটা 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স বা 17 প্রো ম্যাক্স, ম্যাক্স ভেরিয়েন্টের ফোনে মূলত ভাই যারা চালায় তারা জানে যে কি পরিমাণ হিউজ ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তো এইটা আপনি যদি 16 প্রো ম্যাক্স কিনেন ভাই, নিঃসন্দেহে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আপনি যদি মানে টুকিটাকে রেগুলার ইউজ হন। তবে এর মধ্যে আরো এটার ভালো একটা যে জিনিসটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ভাই এটার পারফরমেন্স। অ্যাপেলের A18 প্রো চিপ ব্যবহার করা হয়েছে এই আইফোন 16 প্রো ম্যাক্সে, তার ফলে আপনি তো ভাই একটা পারফরমেন্স তো পাবেন, আপনি বেশ ভালো পরিমাণ তো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। পাশাপাশি আইফোনের যে ওএস অপারেটিং সিস্টেম, এটার কথা যদি বলি, এইটা আপনাকে বেশ লং টাইম স্মুথ একটা এক্সপিরিয়েন্স দেবে। এই জন্য আমি বলি ভাই, আসলে আইফোন না পুরনো হয় না। আপনি আইফোন 11-এর দিকেও তাকান, 2019 সালের ফোন, বাট গত বছর কিন্তু আমরা ওইটা থেকে আপডেট পেয়েছি। তো এই জন্য আসলে আইফোনের যে iOS, আইফোনের যে অপারেটিং সিস্টেম, পাশাপাশি লং টাইম আপডেট, এগুলো আসলে আইফোনের অস্তিত্বকে আরো ভালো মতো টিকিয়ে রাখে। এই হচ্ছে মূলত আইফোন 16 প্রো ম্যাক্সের ভালো সাইড। এখন যেটা বলেছিলাম ভিডিও শুরুতে, প্রত্যেকটা বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন এইটার 4টা নেগেটিভ সাইডের মধ্যে যদি প্রথমে যে জিনিসটা হাইলাইট করতে চাই, সেটা হলো আইফোনগুলো মূলত কিন্তু ওরকম ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। আপনি দেখেন, আপনি যদি আইফোন চার্জ করতে যান, তাহলে মোটামুটি এইটা সর্বোচ্চ ম্যাক্স সাপোর্ট করে হচ্ছে 27 থেকে 30 ওয়াট পর্যন্ত এটার ম্যাক্স সাপোর্ট নিতে পারবে যদি পিডি 2.0 ওই চার্জারটা দিয়ে চার্জ করেন। এর ফলে ফোনটা একটু ধীর গতিতে চার্জ হবে। আর এই কিছুটা আসলে পজিটিভ সাইডও আছে, কারণ কি আইফোন আসলে ইচ্ছে করে ব্যাপারগুলো তারা দেয় না, কারণ দ্রুত চার্জ হলে তার যে হেলথটা ওটা কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যায়। আসলে তারা এই ক্যালকুলেশন করে আইফোন খুব আস্তে আস্তে চার্জের ব্যাপার রাখছে। তবে আমরা যদি চাইনিজের দিকে থাকি, আসলে চাইনিজকে এই বিষয়গুলো মাথায় রাখে না। হ্যাঁ রাখে, আর এই জন্যই মূলত আমি এইটাকে একটু নেগেটিভ সাইডে রাখছি। আইফোন চার্জিং এর জায়গায় অ্যান্ড্রয়েডের ফোনে চাইতে আসলে এখনো নিঃসন্দেহে কিছুটা পিছিয়ে আছে। দ্বিতীয়ত এটা নেগেটিভ সাইডের কথা বলবো ভাই, আইফোনের এআই বর্তমান সময় আমি বলবো যে অনেক এগিয়ে গেছে, আর এআই এর ফলে কিন্তু আমাদের লাইফের অনেক কাজ খুব ইজিলি সম্ভব হয়েছে। বাট আইফোনে বা 16 প্রো ম্যাক্সে কিন্তু আপনি এর এরকম সাপোর্টটা পাবেন না। টুকিটাকি কিছু সাপোর্ট আছে বা বেসিক কিছু কাজ হয়তো যদিও করা যায়, বা আপনি যদি স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা বা S25 আলট্রার এআই সাথে এটার কম্পেয়ার করেন, বা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের সাথে যদি আপনি আইফোনের এআই কে কম্পেয়ার করেন, তাহলে এআই এর জায়গায় ভাই ওরা এখন অনেকটা পিছিয়ে আছে। তৃতীয়ত এটা নেগেটিভ সাইডের মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে ভাই এটার প্রাইস। আপনি দেখেন, আসলে আইফোনে একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এই জন্য আসলে এই দোহাই দিয়ে তারা কিন্তু ওই একটা ফোন 1 বছর পরে এসে আপনি দেখেন, এটা কিন্তু আমরা 1.5 লাখ টাকা দিয়ে কিনছি। 1 বছর পরে এসেও আপনি অ্যান্ড্রয়েড মার্কেটের কথা বলেন বা অন্যান্য কোন ব্র্যান্ডের ফোন আছে যেগুলো 1.5 লক্ষ টাকায় সেল হবে, যদিও এটা একমাত্র এই আইফোনকেই দ্বারাই সম্ভব। এইটার প্রাইস আমার মনে হয় ভাই আর একটু কম হওয়া উচিত ছিল। অন্তত 1 বছর পরে এসে আমরা যদি এটা 1,10,000-এ মানে নিউ গুলো 1,10,15,000-তে পেতাম, তাহলে আমার কাছে মনে হয়েছিল ঠিক আছে। এই জন্য আমি এইটাকে একটু নেগেটিভ সাইডে রাখছি। 1 বছর পরে এসেও একটা ফোন আমাদের সেটা 1.5 লক্ষ টাকা দিয়ে কিনতে হইতেছে। এই হচ্ছে আইফোনের ব্যাপার, আর যেটাকে অবশ্যই আমি নেগেটিভ সাইডের কথাই বলবো। আর চতুর্থত আমি যদি আইফোন 16 প্রো ম্যাক্স এর নেগেটিভ পয়েন্টের কথা বলি, সেটা হচ্ছে এই ফোনটা বেশ বড়সড় এবং বাল্কি। তবে এই একটা অল্টারনেটিভ সমাধানও আছে, সেটা হচ্ছে 16 প্রোটা। এখন দেখেন, আইফোন 16 প্রো ম্যাক্সটা অবশ্যই সাইজ অনেকটাই বড়, বাল্কি। যাদের হাত ছোটখাটো বা যারা একটু মেয়ে মানুষ, তারা হয়তো এইটা ওরকম পছন্দ করবে না, কারণ মেয়ে মানুষের হাতগুলো বেসিক্যালি একটু ছোটই হয় বাংলাদেশি প্রেক্ষাপটে যদি একটু বলি। আর 16 প্রো ম্যাক্সের একটা সুবিধাও আছে, বড় ফোন নিলে পরে ব্যাটারি ব্যাকআপ আপনি বেশি পাবেন। বাট আপনি দেখেন, এত বড় সড়ো একটা ফোনটা ওয়েটটাও একটু বেশি, একটু বাল্কি লাগে। এই জন্য হয়তো এইটা ওইরকম ভাবে আপনি কিন্তু নর্মালি আইফোন কেনার পরে ব্যাক কাভার ছাড়া বা কাভার ছাড়া ইউজ করবেন না। কাভারটা লাগালে ফোনের সাইজটা তখন আরো বড় হয়ে যায়। এই জন্য আসলে আইফোনগুলো তখন একটু বাল্কি লাগে, ধরতে একটু বড় সড়ো লাগে, 2 হাতে ব্যবহার করতে হয়, একটু বাটখারা লাগতেছে। তো এই জন্য আমি এইটাকেও কিছুটা নেগেটিভ পয়েন্টের কাতারেই রেখেছি।
আইফোনের বড় কোনো রেগুলেশন পরিবর্তন না থাকা, তারা একটা ওই যে টাইপ সি পোর্ট দিয়ে কত কিছু করে ফেলছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবার তারা এই যে এখানে দেখেন এই যে ক্যামেরার যে বাটনটা তারা দিছে, সেটা এটা লাইফে কতটুকু প্র্যাকটিক্যাল আমি জানি না, এটা আসলে আমাদের এরকম ইউজই করা হয় না। এইটাও আমি কিছুটা নেগেটিভ কাতারি রাখবো। তারা এরকম পরিমাণ রেভলিউশনারি পরিবর্তন আনে না বা বড় কোনো চেঞ্জেস আনে না, তারা যা আছে তার মধ্যে আসলে বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে। তো এই হচ্ছে মূলত আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আমাদের অভিমত, মতামত, এক্সপিরিয়েন্স, যেটা আপনাদেরকে জানালাম। এখন দেখেন, ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে আসলে আপনার কি 1.5 লক্ষ টাকা দিয়ে এই আইফোন 16 প্রো ম্যাক্সটা কেনা ভালো হবে, নাকি আপনি কিছু টাকা বাড়িয়ে নিয়ে 17 প্রো ম্যাক্সটা কিনবেন? এখন ভাই অনেস্টলি আমি যদি বলি, আমার কাছে যদি এখন বাজেট থাকতো, অবশ্যই একজন টেক ইউটিউবার হিসেবে আমি 17 প্রো ম্যাক্সটাই নিতাম বা নেওয়া হতো। বাট অ্যাজ ওয়েল যদি প্র্যাকটিক্যালি দিকে তাকাই, আমার কাছে মনে হয়েছে কি আইফোন 16 প্রো ম্যাক্স আইফোনের মধ্যে এখন পর্যন্ত সবচাইতে বেস্ট একটা ফোন। তারা এইটাই লাস্ট ফোন যেটার মধ্যে টাইটেনিয়াম দিছে বা টাইটেনিয়াম বিল্ডের সাথে বানিয়েছে। আর আপনি আইফোন 16 প্রো ম্যাক্স থেকে 17 প্রো ম্যাক্সে কতটুকু আপডেট পাচ্ছেন, যার জন্য হয়তো আপনাকে ওইটাই কিনতে হবে। আমার কাছে মনে হয়েছে ভাই দিস বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল এক্সপিরিয়েন্স, আমার কাছে মনে হয় 17 প্রো ম্যাক্সের বাজেটটা যদি ওইরকম না হয় বা একটু কষ্টই যদি হয়ে যায়, তাহলে অবশ্যই এইটা নেওয়া উচিত। বাট তবু আপনি যদি দিন শেষে ভাবেন যে না, আমি নতুন ডিজাইনের সাথে এই পুরোনো স্টাইলটা স্কিপ করে নতুন ফোনই কিনবো, নতুন ফোনই ভালো লাগে, নতুন করে কিনতে যাচ্ছি, তাহলে হ্যাঁ ওইটাও সেই জায়গা থেকে কনসিডার করা যায়। বাট আপনি দেখেন অ্যালুমিনে কিন্তু খুব সহজেই স্ক্র্যাচ চলে আসতেছে, আর পাশাপাশি অনেক প্রবলেম আছে, ব্লা ব্লা ব্লা। ওই দিক থেকে এইটা আবার এখনো অনেকটা কিন্তু সেফ জোনে আছে। তো এই হচ্ছে মূলত আমাদের মতামত। তবুও ভাই দিন শেষে যদি আপনার টাকা থাকে আপনি 17 প্রো ম্যাক্স নেন, আর যদি না থাকে এইটাও কিন্তু কোনো অংশে আপনার জন্য খারাপ ডিল হবে না। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেন। আর আপনারা কেউ আইফোন 16 প্রো ম্যাক্স ব্যবহার করেন কিনা, আপনাদের কাছে আইফোন 16 প্রো ম্যাক্স এর কোন ফিচারটা বা কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। দেখি আপনাদের মতামত কি এই ফোনটার বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।